আপনি কি জানেন ইউটিউবের ভিডিওতে আই বাটন সেট না করলে আপনার ভিডিওতে অনেক ভিউ হারিয়ে যেতে পারে। আজকে মাত্র 1 মিনিটে আমি দেখাবো কিভাবে ইউটিউবের আই বাটন বা ইনফো কার্ড সেট করবেন। সো এই কাজটি কিভাবে করবেন চলুন ভিডিওটি দেখে আসি। হাই গাইস, ওয়েলকাম টু ইউনিক মিনি রিভিউয়ার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ইউটিউবে আই বাটন সেট করবেন বা ইনফো কার্ড সেট করবেন। এই বিষয়টি অনেকে জানেন বা অনেকে জানেন না, তাদের জন্য এই ভিডিওটি। যারা এই বিষয়টি জানেন তারা চাইলে স্কিপ করতে পারেন ভিডিওটি। যারা সত্যি জানতে চান তারা এই ভিডিওটির সাথেই থাকুন। এই ভিডিওটি দেখলে মাত্র 1 মিনিটে শিখে ফেলতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও। আমরা সরাসরি ওয়াইটি স্টুডিওতে চলে গেছি। ওয়াইটি স্টুডিওতে আসার পর চলে যাবেন কন্টেন্ট অপশনে আসার পর আপনি যে ভিডিওতে আই বাটন সেট করতে চাচ্ছেন সেই ভিডিওটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। আসার পর দেখতে পাচ্ছেন থাম্বনেইলের নিচে আই বাটন একটি অপশন রয়েছে, এটিতে একটি ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, এগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন। এখানে রয়েছে ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, লিঙ্ক, এগুলো রয়েছে এবং নিচে কিছু অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। এখানেও ক্লিক করে চাইলে ভিডিও অ্যাড করা যাবে। নিচের কলামটি যেভাবে নেবেন এইভাবেই ভিডিও বসাতে পারবেন, মানে আই বাটন সেট করতে পারবেন। আমি একটি বসে আপনাকে দেখাচ্ছি। এখান থেকে যে ভিডিও অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরেকটি ইন্টারফেস অন হয়েছে। এখান থেকে আপনি যে ভিডিওটি বসাতে চাচ্ছেন এই ভিডিওতে একটি ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিকভাবে বসে যাবে। আপনারা চাইলে এইভাবে করে অনেকগুলো ভিডিও এখানে বসাতে পারবেন সিরিয়াল অনুযায়ী। দেখতে পাচ্ছেন আমি এভাবে করে অনেকগুলো ভিডিও বসিয়ে নিয়েছি এবং উপরে এক সাইডে দেখুন আই বাটন হয়ে বসে রয়েছে আমার ভিডিওগুলি এবং নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে। এখান থেকে চাইলেও ভিডিও আপলোড করা যাবে, মানে এখান থেকেও চাইলে আপনার আই বাটন সিলেক্ট করতে পারবেন। আমি আপনাদেরকে একটু দ্রুত বুঝিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এমনকি একবার এই ভিডিওটি দেখলে আপনারা সহজে শিখে যাবেন কিভাবে আই বাটন সিলেক্ট করতে হয় এবং মাঝে মাঝে কিভাবে আই বাটন সিলেক্ট করতে হয় এটিও শিখে যাবেন। সবগুলো আই বাটন সিলেক্ট করা হয়ে গেলে উপরে যে সেভ অপশনটি রয়েছে এটিতে একটি ক্লিক করুন। ক্লিক করা হয়ে গেলে ব্যাক করে হোমে চলে আসুন। ব্যাস, আপনার কাজটি হয়ে গেছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মাঝে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউনিক মিনি রিভিউয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ছিলাম আসিফ খান, এডিটর অ্যান্ড ডিরেক্টর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। খুদা হাফেজ।